এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিকেজ আমরা প্র্যাকটিস করেছি। সো আজকের ক্লাস হচ্ছে পার্ট 4। আজকেও আমরা প্র্যাকটিস করব জিকে। আমরা 100+ এমসিকিউ জিকে প্র্যাকটিস করব। সো প্রত্যেককে বলবো রেডি অ্যান্ড পে র্যাপ্ট অ্যাটেনশন। সো লেট আস স্টার্ট। দেখো প্রথম কোশ্চেন, যে কম্পিউটার সিস্টেমে র্যাম কী ধরনের মেমোরি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখবো, প্রত্যেকে কিন্তু আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কমেন্টে প্রত্যেকে আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, ওকে? সো দেখো, কম্পিউটার সিস্টেমে র্যাম কী ধরনের মেমোরি। র্যামের প্রোনাম আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওকে? আর রোমের প্রোনাম কি রিড অনলি মেমোরি, ওকে? সো র্যাম হচ্ছে কী ধরনের মেমোরি? র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, ভোলাটাইল মেমোরি, ওকে? আর রোম হচ্ছে স্থায়ী বা পার্মানেন্ট মেমোরি। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর কী হবে? উত্তর হবে নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সবথেকে বড় রাজ্য কোনটি? আয়তনের বিচারে ভারতের সবথেকে বড় রাজ্য হচ্ছে, কী হবে উত্তর? রাজস্থান হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? কলকাতা ইজ দ্য সিটি অফ জয়। আর সিটি অফ পিঙ্ক বলা হয় কাকে? জয়পুরকে। নেক্সট, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? চটপট রাইট আনসার করো। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়? উত্তর হয়ে যাবে রিকেট রোগ হয়, ওকে? নেক্সট কোশ্চেন দেখো, যে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? সো এটার উত্তর হয়ে যাবে কি? আন্দিজ হয়ে যাবে রাইট আনসার। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হলো আন্দিজ। নেক্সট কোশ্চেন দেখো, যে রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। নেক্সট, কম্পিউটারের রোম, যেটা আমি একটু আগে বললাম রিড অনলি মেমোরি, তো রোম কী ধরনের মেমোরি? রোম হচ্ছে স্থায়ী, যেটাকে বলা হয় নন ভোলাটাইল বা পার্মানেন্ট মেমোরি, ওকে? নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বা যেটাকে বলা হয় গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, ভারতের সর্বোচ্চ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের নাম কি? উত্তর হবে পরমবীর চক্র। নেক্সট কোশ্চেনে চলে আসি, ইন্ডিয়া গেট ভারতের কোন শহরে অবস্থিত? চটপট রাইট আনসার করো, আশা করি প্রত্যেকে পারবে, এটা কমেন্টে রাইট আনসার করে পাঠাও। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম, ফোকাস করো ভালো করে, যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হয়ে যাবে শ্রীমাভো বন্দরনায়েকে। শ্রীমাভো বন্দরনায়েকে ইজ দ্য রাইট আনসার, এবং তিনি অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার থেকে বিলং করেন। নেক্সট দেখো, যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কত সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে এটার 1951 থেকে 52। নেক্সট কোশ্চেন চলে আসি, যে ক্ষমতার একক পাওয়ার অফ ইউনিট হচ্ছে ওয়াট, ঠিক আছে? অপশন নাম্বার খ, ওয়াট হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসি এবার আমরা, যে ভারতের জাতীয় জলজ প্রাণী ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল কোনটি? চটপট রাইট আনসার করো, আমার আগে কমেন্টে উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করো। সো প্রত্যেককেই বলবো কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে কিন্তু লাইক করে দিতে হবে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চাই, ওকে? প্রত্যেকের কিন্তু লাইক করবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি, আর কমেন্ট করে জানাবে কেমন মনে হচ্ছে, কীরকম কোশ্চেন টাইপটা রয়েছে, ইজি টু মডারেট না মডারেট টু হার্ড মনে হচ্ছে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেনে চলে আসি এবার, যে দেখো, আচ্ছা এই কোশ্চেনের উত্তরটা বলে দিই, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হচ্ছে গাঙ্গেয় ডলফিন। নেক্সট, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা প্রত্যেকে জানি, ইজি একটি কোশ্চেন, বাবর হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে বিশ্বের বৃহত্তম দ্বীপ, আইল্যান্ড, সবচেয়ে বৃহত্তম, বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর কি হবে? সো এটার উত্তর হয়ে যাবে গ্রিনল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালিত হয়? উত্তর কি হবে? 8ই মে হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান নাম্বার ক। নেক্সট কোশ্চেনে চলে আসি এবার আমরা। সো প্রত্যেককে কিন্তু বলবো এক্ষুনি কিন্তু লাইক করে দাও, প্রত্যেকের কাছ থেকে লাইক চাই, আর পারলে তোমরা লাইকের পর হাইপ করে দিতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, যে পোলো খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? বলো দেখি, কতজন খেলোয়াড় থাকে পোলো খেলায় প্রতিটি দলে? উত্তর হয়ে যাবে 4 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট, ভুটানের রাজধানীর নাম কি? আমরা প্রত্যেকে জানি, ইজি একটি কোশ্চেন, ভুটানের রাজধানী হলো থিম্পু। নেক্সট দেখো, যে প্রাচীনতম বেদের নাম কি? সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 4 প্রকার বেদের মধ্যে কোনটা সবচেয়ে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন দেখো, যে আচ্ছা সঙ্গীতের উৎস কোন বেদ? সঙ্গীতের উৎস কোন বেদ? তোমরা এখনই কিন্তু কমেন্টে আমাকে লিখে পাঠাও, ঠিক আছে? নেক্সট দেখো, ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর কি হবে? ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কে করেছেন? বাল গঙ্গাধর তিলক করেছেন। নেক্সট, পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের কোন শহরকে মশলার বাগান বলা হয়? মশলার বাগান, চটপট রাইট অ্যান্সার করো।
মশলার বাগান কোন শহরকে বলা হয়? নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বহু জিকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, রিজনিং দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা কিন্তু সেগুলোকে সেই ক্লাসগুলো যদি এখনও পর্যন্ত অ্যাটেন্ড না করে থাকো অন্তত একবার করে অ্যাটেন্ড করে নাও, কারণ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে, এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় কমন আসবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন মনে হচ্ছে আজকের ক্লাসটি, কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমাদের একটা ভালো লাইক, ভালো কমেন্ট আমাদেরকে মোটিভেশন কিন্তু দেয়, অনেক মোটিভেশন দেয় আগামী দিনে ভালো ভালো কন্টেন্ট সাজেস্টিভ কোশ্চেনগুলোকে তৈরি করার জন্য আমাদের টিম দিনরাত কাজ করছে। সো যাই হোক, আগামী দিনেও কিন্তু সাজেস্টিভ কোশ্চেনগুলো আসছে পরীক্ষার আগে মুহূর্তে, লাস্ট মিনিট সাজেশনের কোশ্চেন তৈরি হচ্ছে। সো তোমাদেরকে বলবো এখনই কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, আবার কমেন্টও পেয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, আর সেখানে গিয়ে ডেলি জিকে কুইজগুলো দিয়ে দেওয়া হয় সেগুলোকে প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, মশলার বাগান কাকে বলা হয়? সো এটার উত্তর কি হয়ে যাবে? কেরালা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কম্পিউটারের 1 কিলোবাইট 1 কেবিতে কত বাইটের সমান? 1 কেবিতে হচ্ছে 1024 বাইটের সমান। ঠিক আছে, নেক্সট দেখো, ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম কি? এটা কমেন্টে এখনই কিন্তু লেখো তোমরা, কারণ আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের যারা পুরনো ছাত্রছাত্রীরা অবশ্যই পারবে, যারা আমাদের জিকে ইবুক, যারা জিকে স্ট্যাটিক জিকে ইবুক সংগ্রহ করে ফেলেছো তারা অবশ্যই পারবে এটার উত্তর। ঠিক আছে, দেখো যে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? উত্তর কি হবে? এটার উত্তর হয়ে যাবে দেখো রাতকানা, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাতকানা রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি। কম্পিউটারের যেটা টার্ম ল্যান, LAN, ল্যানের পুরো নাম কি? ল্যানের পুরো নাম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? এটার উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। আবার যদি বলা হয় যে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেলকে, তবুও উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ হচ্ছে গলফ খেলার সঙ্গে যুক্ত। ইতিমধ্যে আমরা কিন্তু 30টা জিকে কভার করে ফেলেছি। আমরা আজকে প্রথমে বলেছি যে 100+ জিকে আজকে আমরা কভার করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম ভারতীয় হিসেবে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন কে? পুলিৎজার পুরস্কার প্রথম পেয়েছিলেন ভারতীয় হিসেবে গোবিন্দ বিহারী লাল। ঠিক আছে, অপশন নাম্বার ক। নেক্সট, টেলিফোনকে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের মুদ্রা দেখতেই হবে না, উত্তর হয়ে যাবে টাকা বলা হয়, আর ইন্ডিয়ানে রুপি বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া। আচ্ছা, তোমরা কমেন্টে পাঠাও যে বিশ্বের মোট কতগুলি মহাদেশ রয়েছে, কন্টিনেন্টাল রয়েছে কতগুলো মহাদেশ, এখনই কমেন্টে লিখে পাঠাও। নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ক্লিয়ার? প্রত্যেককে বলবো এক্ষুনি কিন্তু লাইক করো ক্লাসটি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দাও একবার করে জাস্ট। ঠিক আছে, দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। সেই কারণে ভারত ছাড়ো আন্দোলনকে 42-এরও আন্দোলন বলে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? উত্তর হবে 1024 গিগাবাইট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, উবার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, মহিলা ব্যাডমিন্টন। নেক্সট, কোন মহাদেশকে সাদা মহাদেশ, হোয়াইট কন্টিনেন্ট বলা হয়? আশা করি প্রত্যেকে এটার উত্তর পারবে। কমেন্টে আবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর হয়ে যাবে কি? আন্টার্কটিকা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, মাউন্ট এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম মহিলা কে ছিলেন? মাউন্ট এভারেস্ট জয়ী বিশ্বের বলেছে, ভারতের বলেনি। যদি ভারত হতো তাহলে হয়ে যেত বাচেন্দ্রী পাল। ঠিক আছে, যেহেতু এখানে বলা হয়েছে যে বিশ্বের প্রথম মহিলা, তাহলে হবে জুনকো তাবেই। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসবো যে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, নেক্সট, এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক কি? ফোর্সের একক কি? অনেকে বলছে যে সায়েন্স থেকে কোশ্চেন আসবে না। ঠিক আছে, তো কারণ দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে সায়েন্সে কোশ্চেন আসবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যেও কিন্তু কিছু কিছু সায়েন্স রয়েছে যেগুলো এরকম, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে পরীক্ষায় ফুল মার্কস তুলতে গেলে। সায়েন্স থেকে কিন্তু পড়তে হবে কিছু কিছু জায়গা। ঠিক আছে, তো দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন শহরকে উদ্যান শহর, গার্ডেন সিটি বলা হয়? সো উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুকে। নেক্সট, ক্লিয়ার? নেক্সট দেখো, কম্পিউটারের কোন ফাইল
কম্পিউটারের কোনো ফাইল বা লেখা কাট করার শর্টকাট কি? কাট করার শর্টকাট হচ্ছে Ctrl+X। প্রতি বছর রাষ্ট্রসংঘ দিবস বা ইউএন ডে কবে পালিত হয়? রাষ্ট্রসংঘ দিবস প্রতি বছর কবে পালিত হয়? সেটার আনসার কি হবে? 24শে অক্টোবর হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, যে বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি? গভীরতম মহাসাগর কোনটি বিশ্বের? এটার উত্তর কি হয়ে যাবে? প্রশান্ত মহাসাগর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রশান্ত মহাসাগর হয়ে যাবে এটার আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসবো, যে ড্রাই আইস আসলে কি? ড্রাই আইস, এটা পরীক্ষায় আসে কিন্তু রিপিট হয় বহুবার, যে ড্রাই আইস বা শুষ্ক বরফটা কি? কঠিন হাইড্রোজেন, কঠিন নাইট্রোজেন, কঠিন কার্বন ডাইঅক্সাইড না সাধারণ লবণ? সো এটার আনসার কি হবে? না কঠিন কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? উত্তর হয়ে যাবে 1919 সালে। ভলিবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? কতজন করে খেলোয়াড় থাকে? 6 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট কোশ্চেনে এবার চলে আসবে, যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানী দেখো সিডনি, মেলবার্ন, ক্যানভেরা আর হচ্ছে পার্থ। সো এটার উত্তর হয়ে যাবে ক্যানবেরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের প্রথম লোকপালকে নিযুক্ত হয়েছিলেন? প্রথম লোকপাল ভারতের পিনাকি চন্দ্র ঘোষ। নেক্সট কোশ্চেন দেখো, ক্যালোরি কিসের একক? ক্যালোরি হলো তাপশক্তির একক। ক্লিয়ার। নেক্সট, কম্পিউটারের কিবোর্ডে F1 থেকে F2 পর্যন্ত যে কিগুলো আছে, KEY কি, যে কিগুলো আছে সেগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ফাংশন কি বলা হয়। নেক্সট, যেটা বিখ্যাত উৎসব, বিখ্যাত ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালিত হয়? কোন রাজ্যে পালিত হয়? আনসার হয়ে যাবে নাগাল্যান্ডে পালিত হয়। নেক্সট দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কোন শহরে অবস্থিত? কলকাতাতে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল। মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? প্রত্যেকে পারবো আশা করি, স্ফিগমো ম্যানোমিটার হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি, এটা তো একদম ইজি কোশ্চেন, জলের মতো, তোমরা কমেন্টে লিখে পাঠাও। নেক্সট, WWW এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশন নাম্বার ক হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন দেখো, ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন, ভারত আফগানিস্তান ডুরান্ড লাইন, ভারত চীন হয়েছে ম্যাকমোহন লাইন। এগুলো আমি বর্ডারের বিষয়ে দেখবো চ্যাপ্টার আছে স্ট্যাটিক জিকে ইবুকে, তোমরা পড়ে থাকবে কারণ তোমরা অনেকেই সংগ্রহ করে ফেলেছো। সো স্ট্যাটিক জিকে যে সমস্ত ছাত্ররা এখনও পর্যন্ত সংগ্রহ করনি, পরীক্ষার আগে অন্তত একবার সংগ্রহ করে পড়ে ফেলো। খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটিক জিকে ইবুক। কীভাবে সংগ্রহ করবে পিন করে দেওয়া রয়েছে, দেখবে কমেন্টে যে লিঙ্কটি, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, দেখবে ওখানে বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে কি সংগ্রহ করতে হবে ই বুকটি। তো যাই হোক, সেখানে আমি আর বেশি কিছু কথা বলবো না কারণ অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ক্লাসটি, কারণ আজকে আমরা কভার করব 100+ MCQ। ওকে, 100+ MCQ কভার করব। নেক্সট কোশ্চেন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কি 1556 সাল। নেক্সট কোশ্চেন দেখো, আগা খান কাপ। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে হকি খেলার সঙ্গে যুক্ত। ক্লিয়ার। ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটার সিস্টেমে ডিলিট করা ফাইল সাময়িকভাবে কোথায় জমা থাকে? রিসাইকেল বিনে জমা থাকে, আমরা প্রত্যেকেই জানি। নেক্সট দেখো, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের কোন রাজ্যকে ফলের ঝুড়ি বলা হয়? উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের, তাহলে বলো তো, যে পৃথিবীর কোন অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়? কোন অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়? কমেন্টে এক্ষুনি লিখে পাঠাও। ঠিক আছে, নেক্সট দেখো, সিটি অফ প্যালেস। সিটি অফ প্যালেসেস কাকে বলা হয় বলো তো? কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, প্রাসাদ নগরী, এইসব বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট কোশ্চেন, যে ভিটামিন B1 অভাবে কী রোগ হয়? ভিটামিন B1 অভাবে বেরি রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে কম্পিউটারের পরিভাষায় PDF এর পুরো নাম কি? PDF এর পুরো নাম হচ্ছে, আর দেখতেই হবে না, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, যে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, অ্যাসেস, ASHES, অ্যাসেস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যাসেস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সবুজ বিপ্লব শব্দটি যদি বলা হতো যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তাহলে উত্তর হয়ে যেত যে নরম্যান বোরলাগ। ঠিক আছে, নরম্যান বলা হয় সাধারণত। সো নরম্যান হয়ে যেত রাইট অ্যান্সার। যদি বলা হতো যে গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়, যেহেতু কোশ্চেনটা করেছে যে সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, তখন উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে উইলিয়াম গৌড। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, সত্যজিৎ রায় কত সালে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন?
কি উত্তর হবে চটপট রাইট অ্যান্সার করো, আমার আগে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। আর প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দিতে হবে, তোমাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাই, ওকে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, যারা পুরো নতুন ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, সাবস্ক্রাইব করে নাও। পরীক্ষাতে যে জিকেগুলো দেওয়া হয়, যে মানে এত জিকে প্র্যাকটিস করানো হয় এখানে ক্লাসের মাধ্যমে জাস্ট কয়েক মিনিটের জন্য, সেখানে বহু জিকে আজকের তোমার ক্লাসে বুঝতে পারছো তোমরা যে কতগুলো জিকে আমরা কভার করছি, ওকে। সো সেদিকে রিলেভেন্টের দিকে লক্ষ্য রেখে তোমরা কিন্তু নিজেরাই ফিল করতে পারছো কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো সত্যজিৎ রায় কত সালে ভারতরত্ন সম্মান পান? সো এটার উত্তর হয়ে যাবে 1992 সালে। নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটারে কন্ট্রোল+A এর শর্টকাট কিসের জন্য ব্যবহৃত হয়? কন্ট্রোল+A হচ্ছে সব সিলেক্ট করতে ব্যবহৃত হয়, অল সিলেক্ট, ওকে। নেক্সট দেখো যে ভারতের কোন শহরটি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত? সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চতন্ত্র কার লেখা? পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার লেখা। আমি স্ট্যাটিক জিকে যে ইবুক তাতে দেখবে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, তারপর অভিজ্ঞান শকুন্তলম, কালিদাস ইত্যাদি লেখকের আর হচ্ছে তাদের যে বইসমূহ গ্রন্থগুলোর নাম লেখা রয়েছে, এগুলো ভালো করে একবার রিভিশন দিয়ে নেবে পরীক্ষার আগে। নেক্সট দেখো যে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ক্লিয়ার। অলিম্পিক খেলা কত বছর পর পর হয়? আমরা প্রত্যেকে জানি 4 বছর পর পর হয়। আচ্ছা, অলিম্পিক খেলা আগামী কোন বছরে হবে? আগামী কোন বছরে হতে চলেছে অলিম্পিক খেলা, সেটা কমেন্টে এখনই লিখে পাঠাও। নেক্সট দেখো 1 KB অর্থাৎ 1 কিলোবাইট সমান কত বাইট? এটার উত্তর কী হবে? 1024 বাইট, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 সালে। বিহু ভারতের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? অসমের লোকনৃত্য হচ্ছে বিহু। নেক্সট দেখো যে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কম্পিউটারের র্যাম এর অবস্থান কোথায়? র্যাম থাকে হচ্ছে মাদারবোর্ডে, ক্লিয়ার। নেক্সট দেখো লোহিত রক্তকণিকা আরবিসি, আরবিসির পুরো নাম কি? কমেন্ট ডাউন বিলো, এখনই কমেন্ট করে জানাও। সো আরবিসি কোথায় উৎপন্ন হয়, তৈরি হয়? অস্থি মজ্জা, যেটাকে বলি আমরা বোন ম্যারো। নেক্সট কোশ্চেন দেখো যে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার কি উত্তর হবে? উত্তর হয়ে যাবে চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট, কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যের অবস্থিত? উত্তর কি হবে? কর্ণাটকে অবস্থিত। নেক্সট, ভারতের জাতীয় ক্যালেন্ডারের শকাব্দ কত সালে প্রবর্তিত হয়? সো এটার উত্তর কি হয়ে যাবে? 78 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো কম্পিউটারের আইসি চিপ তৈরিতে কি ব্যবহৃত হয়? উত্তর হবে সিলিকন ব্যবহৃত হয়। ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি হবে? রাইট অ্যান্সার ভেম্বানাদ। ভেম্বানাদ হ্রদ কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 25 বছর। 25 বছর হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট, ডুরান্ডো কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে। ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ডুরান্ডো কাপ। নেক্সট, 1 মেগাবাইট অর্থাৎ 1 MB সমান কত কেবি? আমরা প্রত্যেকেই জানি 1024 কেবিতে 1 MB। নেক্সট দেখো জাপানের আইনসভার নাম কি? কী হবে উত্তর হয়ে যাবে ডায়েট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো যে ভোরঘাট গিরিপথটি কোথায় অবস্থিত? মুম্বাই ও পুনের মাঝে অবস্থিত। নেক্সট দেখো যে ভারতের কোন শহরকে প্রাসাদ নগরী, একটু আগে প্র্যাকটিস করলাম, সিটি অফ প্যালেসেস বলা হয় কলকাতা নগরকে। নেক্সট কোশ্চেন দেখো কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর কী হবে? নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ক্লাস, যে কম্পিউটারের Ctrl+C কিসের শর্টকাট? এটা হচ্ছে কপি করার শর্টকাট, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন যেগুলো আছে এগুলো পার্ট 5-এ আসবে, হ্যাঁ, ভিডিওর পার্ট 5-এ আসবে। সো তোমাদেরকে বলবো চটপট কিন্তু নতুন ছাত্রছাত্রীরা সাবস্ক্রাইব করে নাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, যদি সেখানে ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে হয়, চাকরি সংক্রান্ত আপডেটসগুলি পেতে হয়, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এখন কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর উপর স্পেশালি চলছে এখন এই ক্লাসগুলো। আগামী দিনে যখন পরীক্ষাটি ওভার হয়ে যাবে তারপরে কিন্তু যেই এক্সামটি আসবে সেটার উপর প্র্যাকটিস চলবে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল ফর ইউ অল, ওকে। সো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। সো থ্যাংক ইউ।